বিশ্বকাপের এবারের আসর থেকে ছিটকে গেলেন ফরাসি তারকা স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে। উঠতে থাকা ফ্রান্সকে হারিয়ে দীর্ঘ ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিল স্প্যানিশরা। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সেই রুদ্ধশ্বাস লড়াইয়ের উন্মাদনায় মেতে উঠেছিল হাজারো ফুটবল সমর্থক। বিশ্বকাপ ফাইনালের আগে এটিই যেন ছিল সবচেয়ে বড় অলিখিত ফাইনাল ম্যাচ। মঙ্গলবার দিবাগত রাত ১টায় যুক্তরাষ্ট্রের ডালাস স্টেডিয়ামে বিশ্বকাপের এবারের আসরের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয় ইউরোপের দুই প্রতিদ্বন্দ্বী ফ্রান্স ও স্পেন। মাঠে কিলিয়ান এমবাপ্পে আর লামিন ইয়ামালদের পায়ের জাদু দেখতে দর্শকদের উত্তেজনা তখন তুঙ্গে। সবার চোখ আটকে আছে পায়রা চত্বরের বড় পর্দায়। তবে মজার ব্যাপার হলো, মাঠে ফ্রান্স স্পেন লড়াই করলেও টিএসসিতে ছিল ভিন্ন সমীকরণ। উপস্থিত দর্শকদের বেশিরভাগই ছিল ব্রাজিল ও আর্জেন্টাইন সমর্থক। হিসাব মেলাতে যথারীতি ব্রাজিল সমর্থকরা নেমেছেন ফ্রান্সের পক্ষে, আর আর্জেন্টিনার সমর্থকরা গলা ফাটাচ্ছেন স্পেনের জন্য। খেলা শুরু হতেই মাঠ নিজেদের দখলে নেয় স্পেন। শুরু থেকেই ফরাসি রক্ষণভাগে একের পর এক আক্রমণে ম্যাচের ঠিক ২০ মিনিটের মাথায় ডি বক্সের ফাউল থেকে পেনাল্টি পায় লামিন ইয়ামালরা। পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন মিকেল ওয়ারজাবাল। সাথে সাথেই টিএসসিতে শুরু হয় স্পেন সমর্থকদের বুনো উল্লাস। ১-০ গোলের ব্যবধানে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা। দ্বিতীয়ার্ধে ফরাসি সমর্থকরা আশা করেছিলেন ঘুরে দাঁড়াবে দিদিয়ের দেশমের শিষ্যরা। বিশেষ করে ব্রাজিল সমর্থকদের প্রার্থনা ছিল ফ্রান্সের সমতায় ফেরা, কিন্তু অপ্রতিরোধ্য স্পেন তাদের সেই আশায় জল ঢেলে দেয়। ম্যাচের ৫৮ মিনিটে ফরাসি ডিফেন্ডারদের বোকা বানিয়ে ব্যবধান ২-০ করেন পেদ্রো পুরো। স্পেনের এই দুর্দান্ত গোলে টিএসসিতে শুরু হয় আর্জেন্টিনার সমর্থকদের বুনো উল্লাস। নীরব হয়ে যায় ফরাসি ভক্তরা। এরপর বারবার আক্রমণ করেও স্পেনের বিপক্ষে শেষ পর্যন্ত কোনো গোলের দেখা পায়নি এই আসরে উঠতে থাকা ফ্রান্স। ২-০ গোলের ব্যবধানে হেরে বিশ্বকাপের এবারের আসর থেকে বিদায় নেয় কিলিয়ান এমবাপ্পেরা। আর এমন ফলাফলে আশাহত সমর্থকরা। ফ্রান্স এভাবে হেরে যাব এটা কল্পনা করিনি। এই যে দল করে এই দলে হতাশার ছাপ লাগাই দেয়। হলুদ জার্সি আসলে ওরা যেদিকে যায় আসলে সেই দিকে আসলে ডুবায়। আই ওয়াজ থিঙ্কিং ফ্রান্স ৩-১ জিতবে, হইছে উল্টাটা। মনের মধ্যে একটা দৃঢ় বিশ্বাস ছিল যে স্পেনের যে মিডফিল্ডের অবস্থা ফ্রান্স কোনোভাবে পাত্তা পাবে না, সেটাই হয়েছে। ফ্রান্সের যে পারফরমেন্স, ওই পারফরমেন্সে আসলে খেলাটা ওইভাবে কন্টেস্ট হয়নি। ব্রাজিল এই পর্যন্ত যাদেরকে সাপোর্ট করছে প্রত্যেকেই কিন্তু হারছে। আজকে তারা সুবিধার জন্য তারা স্পেনকে সাপোর্ট করছে, কিন্তু ফাইনাল যদি পড়ে কিন্তু সেই স্পেনের বিরুদ্ধে কথা বলবে। ১৭ জুন সেনেগালের বিপক্ষে ৩-১ গোলের ব্যবধানে জয়ের মধ্য দিয়ে শুরু হয় ফ্রান্সের এবারের বিশ্বকাপ যাত্রা। গ্রুপ স্টেজে নরওয়ে, সেনেগাল ও ইরাককে হারিয়ে ৩ জয় নিয়ে আই গ্রুপের গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে রাউন্ড অফ 32-তে উঠেছিল দিদিয়ের দেশমের শিষ্যরা। একই সাথে রাউন্ড অফ 32-তে সুইডেন, 16-এ প্যারাগুয়ে এবং কোয়ার্টার ফাইনালে মরক্কোকে হারিয়ে সেমিফাইনালে স্পেনের মুখোমুখি হয় দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। কিন্তু বিশ্বকাপের সেমিফাইনালে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের কাছে পাত্তাই পেল না ফরাসিরা। অন্যদিকে দীর্ঘ ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে পা রাখল ইউরোপের অন্যতম পরাশক্তি স্পেন। আগামী রোববার রাতে নিউ ইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে বিশ্বজয়ের চূড়ান্ত লড়াইয়ে নামবে লামিন ইয়ামালরা। স্পেনের মুখোমুখি হতে ফাইনালে কে আসছে, ইংল্যান্ড নাকি আর্জেন্টিনা? উত্তর মিলবে সেমিফাইনালের দ্বিতীয় ম্যাচের ফলাফলের পর। শাহাবুদ্দিন, প্রথম আলো, ঢাকা।